ফিরেলাম বিরতির পর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন সংযুক্ত হওয়া কয়েকজন অভিযুক্তদের জামিন দিলেন বিচারক। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারক। তাদের ভার্চুয়ালি হাজিরা হয়েছিল তাদের। পার্থ, অয়ন, শান্তনু ও সন্তু ভার্চুয়ালি হাজিরা। নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত হওয়া কয়েকজন অভিযুক্ত জামিন পেলেন। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত তথ্য জেনে নেব। শুভঙ্কর, কি খবর রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজ নিয়োগ দুর্নীতি, মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার যেটি শুনানি ছিল ব্যাংশাল আদালতে, সেখানে কিন্তু ইডিকে রীতিমতো গচ্ছিত হতে হয়েছে বিচারকের কাছে। কেননা এর আগের দিন বলে দেওয়া হয়েছিল যে যারা নতুন অ্যাকিউজ, সেই নতুন অ্যাকিউজদের যে 28 জন রয়েছেন তাদেরকে সাপ্লিমেন্টারি যে চার্জশিট রয়েছে বা কমপ্লেন কপি রয়েছে, ফিফথ সাপ্লিমেন্টারি কমপ্লেন কপি, সেটি যেরকম সার্ভ করতে হবে 24 ঘন্টার মধ্যে, একই সঙ্গে আরইউডি এবং নন আরইউডি এই যে তালিকা এবং সেই সঙ্গে যাবতীয় কপি কিন্তু তাদেরকে দিতে হবে। কিন্তু আজ আদালতে যখন ইডি আসে, সেখানে কিন্তু বিচারক তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন অনেকেই এবং অনেক যারা অভিযুক্ত রয়েছেন তাদের মধ্যে অনেকেরই আইনজীবী জানেন যে তারা এখনো পর্যন্ত কোনো কপি হাতে পাননি, যেগুলো আমরা দেখেছি যে আদালত চত্বরে বসে ইডি পেন ড্রাইভে করে সেসব অভিযুক্তদের আইনজীবীদের দিয়েছে। এবং এখানেই কিন্তু প্রশ্ন তোলেন বিচারক ইডির কার্যকারিতা বা বলা যেতে পারে তাদের যে কাজকর্ম সেই নিয়ে প্রশ্ন তোলেন এবং বলে কলেজের যে হস্টেলে থাকে যেসব স্টুডেন্টরা তাদের মতো বিহেভিয়ার করছে ইডি, তারা সময় মতো কাজ করছে না এবং 10:30টায় যদি একটি পরীক্ষা থাকে 10:10 হাতে পেন জামা কাপড় হাতে নিয়ে ছুটতে পরীক্ষা হলে ঢুকছে, এটা একেবারেই ঠিক নয়। এবং আগামী 20 ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। তোমায় জানিয়ে রাখি, একই সঙ্গে যারা নতুন অ্যাকিউজ বা অভিযুক্ত ছিলেন এই মামলায় তাদের বেশ কয়েকজন আজকে হাজিরা দিয়েছেন। অনেকেই বাইরে রয়েছেন, যারা হাজিরা দিয়েছেন তাদেরকে কিন্তু বেশ কয়েকজনের আজকে জামিন মঞ্জুর করেছেন বিচারক এবং ব্যক্তিগত 1000 টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে তাদের। বেশ কয়েকজন কিন্তু এই মামলায় জামিন পেয়েছেন। আগামী 20 ডিসেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। সেদিন কিন্তু যারা রয়েছেন অভিযুক্ত, যারা জামিন পেলেন, তাদের একই সঙ্গে কিন্তু যারা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের ভেতরে রয়েছেন বা প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন, তাদের প্রত্যেকে হাজিরার জন্য কিন্তু বলা হয়েছে সেদিন। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে সংযুক্ত হওয়া বেশ কয়েকজন অভিযুক্তদের জামিন দিলেন বিচারক। আজ ব্যাংশাল আদালতে হাজিরা ছিল অভিযুক্তরা। তাদের আইনজীবী মারফত জামিনের আবেদন করেছিলেন, আর সেই আবেদন মঞ্জুর করে 1000 টাকা করে ব্যক্তিগত বন্ডে অভিযুক্তদের জামিন দিলেন বিচারক। সেই সঙ্গে ছুটির আগেই চার্জ গঠন করে ট্রায়াল শুরু করতে আগ্রহী বিচারক। আজ ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ইডির ভূমিকায় ও কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ আদালতের। কপি কেন সময় মতো অভিযুক্তদের দেওয়া গেল না, এই প্রশ্ন যেমন করা হয়েছে। কলেজ পড়ুয়াদের মানসিকতার সঙ্গে তুলনা বিচারকের সঙ্গে। কলেজের পরীক্ষা শুরু 10:30 আর 10:10 জামা পড়া এবং পিন নিয়ে হোস্টেল থেকে ছুটছেন, এই সমস্ত প্রশ্নই কিন্তু আজকে আদালতে করা হয়। সব মিলিয়ে আজকে যা জানা গেছে যে এই শুনানি হবে, আগামী শুনানি হবে 20 ডিসেম্বর।